আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি মাল্লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকে আমরা কুরবানির অত্যন্ত গুরুত্বপূর্ণ 10টি কমন মাসআলা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কুরবানি সম্পর্কে যে সমস্ত কমন মাসআলাগুলো আমাদের কাছে জানতে চাওয়া হয়ে থাকে, তন্মধ্যে হতে প্রথম মাসআলাটি হলো কুরবানি কখন থেকে করা যাবে এবং কত সময় পর্যন্ত করা যাবে। উত্তর হলো ঈদুল আজহার দিন এবং ঈদুল আজহার পরের দিন সারাদিন, ঈদুল আজহার পরের দিন সারাদিন, অর্থাৎ 3 দিন পর্যন্ত ঈদুল আজহার দিন, ঈদুল আজহার পরের দিন এবং তারপরের সারাদিন মাগরিব পর্যন্ত কোরবানি করা যাবে ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো কুরবানির ঈদের দিন অর্থাৎ ঈদুল আজহার দিন হাঁস, মুরগি, অন্যান্য ছোট পশু জবেহ করা যাবে কিনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসআলা জানতে চাওয়া। আমাদের গ্রামগঞ্জে একটি ভুল তথ্য প্রচার রয়েছে যে ঈদুল আজহার দিন অর্থাৎ কুরবানির দিন আমাদের ঈদের দিনে হাঁস, মুরগি, অন্যান্য ছোট যে সকল পাখি রয়েছে, অন্যান্য যে সমস্ত প্রাণীগুলো রয়েছে, ছোট প্রাণীগুলো জবেহ করা যাবে না। এটি অত্যন্ত দুঃখজনক এবং ভারাক্রান্ত। এটি ভুল প্রচার। অবশ্যই ঈদুল আজহার দিন কোরবানির পাশাপাশি হাঁস, মুরগি ইত্যাদি ইত্যাদি জবেহ করা যাবে, এতে কোনো সমস্যা নেই। 3 নাম্বার হলো মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা। এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে মুসনাদে আহমদ শরীফের একটি হাদিস ব্যাখ্যা করতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নামে কোরবানি দিলেন। তাকে প্রশ্ন করা হয়েছিল হযরত দ্বিতীয় নামটি কার ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় আমাকে ওসিয়ত করে গেছেন আমি যেন তার নামে কোরবানি করে থাকি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এজন্যই আমি 2 নামে কোরবানি দিয়ে থাকি। এই হাদিস থেকে বোঝা যায় যে মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে। এক্ষেত্রে আরেকটি প্রশ্ন চলমান যে মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া হয়ে থাকলে এই পশুর গোশতের মালিককে এবং এটা কেউ খেতে পারবে কিনা। এই প্রশ্নের উত্তর হলো মৃত ব্যক্তির নামে যার পক্ষ থেকে কোরবানি দেওয়া হয় ওই পশুর গোশতের সম্পূর্ণ মালিকানা তার থাকবে। সে চায় দান করবে, সে চাবে নিজে খাবে, প্রতিবেশীকে দিবে, আত্মীয় স্বজন, গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে বিলিয়ে দিবে। তাহলে আমরা বুঝতে পারলাম মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে, এতে কোনো সমস্যা নেই। 4 নম্বর প্রশ্ন হলো ওয়াজিব হওয়া সত্ত্বেও নিজের পক্ষ থেকে কোরবানি না দিয়ে পিতা মাতার পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কি না। উত্তর হলো নিজের উপর যদি ওয়াজিব হয়, আবশ্যক হয়, তাহলে নিজের পক্ষ থেকে কুরবানি না দিয়ে পিতা মাতার উপর সফর্দ করা, পিতা মাতাকে অগ্রগামী করা, পিতা মাতাকে প্রাধান্য দেওয়া, এটা কোনোভাবেই বৈধ নয়। কেন? পিতা মাতার উপরে যেহেতু কুরবানি ওয়াজিব হয়নি, তাদের ওরকম ইনকাম সোর্স নেই বা নগদ অর্থ নেই, বা কুরবানি ওয়াজিব হওয়ার যে সমস্ত শর্তগুলো রয়েছে সে শর্তগুলো তাদের মাঝে বিদ্যমান না থাকার কারণে পিতা মাতার উপরে কুরবানি ওয়াজিব না হওয়া সত্ত্বেও সন্তানের উপরে কুরবানি ওয়াজিব হওয়ার পরেও যদি সন্তান নিজের নামে কুরবানি না দিয়ে মা বাবাকে এখানে অগ্রাধিকার দেন, তাহলে এই কুরবানি আদায় হবে না। অবশ্যই যার উপর কুরবানি আবশ্যকীয়, কুরবানি ওয়াজিব হয়েছে, শর্ত অনুযায়ী কুরবানি যার উপর ওয়াজিব হয়েছে তার পক্ষ থেকেই কুরবানি আদায় করতে হবে। এক্ষেত্রে যদি পিতা মাতার নামে কুরবানি দেওয়া হয়, সন্তান আলাদাভাবে কুরবানি দিতে হবে। 5 নম্বর প্রশ্ন হলো কুরবানির পশুর গোশত দীর্ঘদিন পর্যন্ত ফ্রিজে রেখে খাওয়া যাবে কিনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এ জাতীয় প্রশ্নগুলো অনেক বেশি এসে থাকে আমাদের কাছে যে হযরত জবেহকৃত পশুর গোশত আমরা দীর্ঘদিন পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারবো কিনা। এক্ষেত্রে 2টি ব্যাখ্যা হতে পারে, সুন্নাহ পদ্ধতি, জায়েজ পদ্ধতি। আপনি সুন্নাহ পদ্ধতিতে কুরবানির গোশত সুন্নাহ পদ্ধতিতে কুরবানির পশুর গোশত যদি বন্টন করতে চান, তাহলে আপনার জন্য করণীয় হলো 3 ভাগে ভাগ করবেন। 1 ভাগ গরিব দুঃখী অসহায় মাঝে বিলিয়ে দিবেন, 2য় ভাগ আত্মীয়, নিকট আত্মীয় যারা রয়েছেন তাদের মাঝে বন্টন করে দিবেন, আর 3য় ভাগ আপনি আপনার ও আপনার ফ্যামিলির জন্য রেখে দিবেন। আপনি যদি চান তাহলে এটাকে দীর্ঘদিন পর্যন্ত কোনো প্রক্রিয়াজাত করে, ফ্রিজিং করে বা কোনো প্রক্রিয়াজাত করে দীর্ঘদিন পর্যন্ত খেতে পারবেন, এতে কোনো অসুবিধে নেই। 6 নম্বর প্রশ্ন হলো কুরবানি এবং আকিকা একই পশুতে করা যাবে কিনা। এ প্রশ্নের উত্তর হলো কোরবানি এবং আকিকা যদি ভিন্ন ভিন্নভাবে করা যায় তাহলে ভিন্ন ভিন্নভাবেই করা ভালো। হযরত উলামায়ে কেরাম এটাকে একত্রিতভাবে কোরবানি এবং আকিকাকে একত্রিতভাবে করার ক্ষেত্রে অনুৎসাহিত প্রদান করে থাকেন। কেননা আকিকার শর্তগুলো ভিন্ন ভিন্ন, কোরবানির শর্তগুলো ভিন্ন ভিন্ন। তবে আমাদের দেশের হযরত উলামায়ে কেরামগণ কোরবানির পশুর সাথে আকিকা করাকে বৈধ ঘোষণা করেছেন। এটা জায়েজ, তবে উত্তম নয়। উত্তম হলো আকিকা ভিন্নভাবে করা এবং
কোরবানি ভিন্নভাবে করা। যদি আপনি একত্রে করতে চান তাহলে করতে পারেন, এক্ষেত্রে হযরত উলামায়ে কেরামের পক্ষ থেকে জায়েজ ঘোষণা করা হয়েছে। 7 নম্বর প্রশ্ন হলো, সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কোনো কারণবশত ঈদুল আজহার দিন, ঈদুল আজহার পরে যে 2 দিন রয়েছে ওই 2 দিন যদি কুরবানি করতে না পারেন তাহলে করণীয় কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অনেকে আছে ব্যস্ত থাকেন, সফররত অবস্থায় থাকেন, মতো অবস্থায় তার আর্থিক সচ্ছলতা রয়েছে এবং কুরবানি ওয়াজিব হওয়ার যে সমস্ত কারণগুলো রয়েছে সম্পূর্ণ কারণগুলো তার মধ্যে বিদ্যমান থাকা সত্ত্বেও তিনি কোনো ব্যস্ততার কারণে বা যে কোনো কারণে কোরবানির ঈদের দিন, ঈদুল আজহার পরে 2 দিন অর্থাৎ 3 দিন পর্যন্ত তিনি ব্যস্ততার কারণে বা যে কোনো কারণবশত তিনি কোরবানি করতে পারলেন না, তাহলে তার জন্য করণীয় কি? এই প্রশ্নের অ্যান্সার হলো, করণীয় অবস্থা হলো 2টি। প্রথমত, যদি আপনি কোরবানির পশু ক্রয় করে থাকেন তাহলে ওই কোরবানির পশুকে আপনি কোরবানির নিয়তে জবেহ করবেন এবং গোশত আপনি সদকা করে দিবেন। আর যদি আপনি পশু ক্রয় করে না থাকেন তাহলে কোরবানির পশু ক্রয় করার যে অর্থ, এই অর্থ, নগদ অর্থ আপনি সদকা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, 8 নম্বর প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরবানিকৃত পশুর গোশত, চামড়া, হাড্ডি ইত্যাদি যাই হোক না কেন এগুলো বিক্রি করা যাবে কিনা বা কোনো অর্থের বিনিময়ে কাউকে দেওয়া যাবে কিনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো কখনোই নয়, কোনোভাবেই নয়। কোরবানিকৃত পশুর গোশত হোক, চর্বি হোক, হাড্ডি হোক, পা হোক এবং চামড়া হোক, যাই হোক না কেন কোনোভাবেই কোনো পশুর কোনো অঙ্গকে আপনি বিক্রি করতে পারবেন না, অর্থের বিনিময়ে বিক্রি করতে পারবেন না এবং শ্রমের বিনিময়ে বিক্রি করতে পারবেন না। আরেকটি উজ্জ্বল প্রশ্নের অ্যান্সার দিয়ে রাখি, তা হলো আপনি কোনো শ্রমের বিনিময়েও কাউকে পশুর কোনো অঙ্গ আপনি দিতে পারবেন না। যেমন ধরুন, আপনি কারো কাছ থেকে শ্রম নিলেন, পশুর জবেহ করার ক্ষেত্রে তার কাছ থেকে সহযোগিতা নিলেন, এক্ষেত্রেও তাকে আপনি পশুর কোনো অংশ দিয়ে তাকে আপনি বিদায় করতে পারবেন না, শ্রম দিতে পারবেন না। আপনি যদি তাকে দিতে ইচ্ছে করে থাকেন তাহলে এই পশুর যে কষ্ট তিনি করেছেন এটা সম্পূর্ণ শ্রম আপনাকে ভিন্নভাবে দিতে হবে। আর দান করার নিয়ত থাকলে, সদকা করার নিয়ত থাকলে সেটি আপনাকে ভিন্নভাবে করতে হবে। আপনি তার কাছ থেকে শ্রম নিয়ে কোনোভাবেই, কোনো মতেই আপনি তাকে এই পশুর কোনো অঙ্গ দিয়ে, পশুর কোনো চামড়া, চর্বি, হাড্ডি, গোশত ইত্যাদি দিয়ে আপনি শ্রম নিতে পারবেন না। 9 নম্বর প্রশ্ন হলো, কোরবানির পশুতে বেজর হওয়া আবশ্যক কিনা এবং পশু ক্রয়ের পরে কোনো ভাগিদার বাড়ানো যাবে কিনা। এই প্রশ্নের অ্যান্সার হলো, কোরবানির পশুর ক্ষেত্রে, কোরবানি পশুর ক্রয়ের ক্ষেত্রে বেজোড় সংখ্যা হওয়া আবশ্যক নয়। যে 3 জন হতে হবে, 5 জন হতে হবে, 7 জন হতে হবে, এটা কোনোভাবেই আবশ্যক নয়। আপনি 3 জন হতে পারবেন, 5 জন হতে পারবেন, 7 জন হতে পারবেন, বেজোড় হওয়াটা আবশ্যকীয় নয়। 2 জন হতে পারবে, 4 জন হতে পারবে, 6 জন হতে পারবে, 6 জন হতে পারবে, সর্বোচ্চ 1 থেকে 7 জন পর্যন্ত হওয়া যাবে। এতে জোরও হতে, এখানে জোরও হওয়া যেতে পারে, বেজোড়ও হওয়া যেতে পারে, এতে কোনো সমস্যা নেই। আর দ্বিতীয় যে প্রশ্নটি, তা হলো পশু ক্রয় করার পরে সংখ্যা বাড়ানো যাবে কিনা বা ব্যক্তি বাড়ানো যাবে কিনা। অবশ্যই পশু ক্রয় করার পরেও ব্যক্তি বাড়ানো যাবে, এতে কোনো সমস্যা নেই হযরত উলামায়ে কেরামের নিকটে, এতে কোনো সমস্যা নেই। 10 নম্বর প্রশ্ন হলো, ঋণ করে কুরবানি দেওয়া যাবে কিনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ঋণ করে কুরবানি দেওয়া যাবে কিনা। এক্ষেত্রে হযরত উলামায়ে কেরামের বক্তব্য হলো, যদি ব্যক্তি এমন হয়ে থাকেন যে কোরবানির দিনগুলোতে তার অসচ্ছলতা চলে এসেছে, কিন্তু আসলে সে অসচ্ছল মানুষ নয়, তিনি সচ্ছল মানুষ, তিনি স্বাবলম্বী মানুষ, তার আর্থিক সচ্ছলতা রয়েছে, কিন্তু কোনো কারণবশত তার অসচ্ছলতা চলে এসেছে কোরবানির দিনগুলোতে, ঈদুল আজহার দিন বা তারপরে 2 দিন তার কাছে ওরকম সচ্ছলতা নেই, আর অর্থ নেই, নগদ অর্থ নেই যে তিনি কোরবানি করতে পারেন। এক্ষেত্রে তিনি ঋণ করে কোরবানি করতে পারবেন, যেহেতু তার পরবর্তীতে এই ঋণ আদায় করে দেওয়ার সামর্থ্য তিনি রাখেন। যেহেতু কোরবানি আপনি বারবার পাচ্ছেন না, যখন এখন আপনার কাছে অর্থ নেই, কিন্তু পরবর্তীতে অর্থ হলো কোরবানিকে আবার আপনি পাচ্ছেন না, অত্যন্ত গুরুত্বপূর্ণ সওয়াবের একটি কাজ আপনার থেকে আমার থেকে মিস্টেক হয়ে যাচ্ছে, তাই এজন্য ঋণ করে কোরবানি করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। সর্বশেষ গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি এসেছে আমাদের কাছে, তা হলো কোনো অমুসলিমকে কোরবানির গোশত দেওয়া যাবে কিনা। এক্ষেত্রে হযরত উলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন যে অবশ্যই কোনো অমুসলিম যদি আপনার পার্শ্ব প্রতিবেশী যদি এমন হয়ে থাকে তিনি অমুসলিম কিন্তু তিনি হতদরিদ্র, তিনি গরিব, তিনি অসহায়, অবশ্যই আপনি আপনার জবেকৃত পশুর গোশত থেকে আপনি অমুসলিমকে দান করতে পারবেন। এক্ষেত্রে ইসলামের সৌন্দর্য, ইসলামের ভাবমূর্তি আরও বৃদ্ধি পেয়ে থাকে, ইসলামের সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়ে থাকে। আশা করি আমাদের আজকের আয়োজনটি আপনাদের অত্যন্ত কাজে লাগবে। দেখা হবে, কথা হবে সামনে আরও গুরুত্বপূর্ণ কোনো মাসআলা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দাওয়াহ ফাউন্ডেশনের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।